তেমনি নাচবে। আর অনামিকা? ওর একটা ব্যবস্থা করতে হবে। চলো যাওয়া যাক। একটা কিছু তো গোলমাল আছে, একটা কিছু গোলমাল আছে যেটা সাদা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু আমিও ছাড়বো না। আমি শেষ অবধি দেখবো। ছায়ামূর্তি যখন এই ঘরে এসে মিলিয়েছে, তাহলে এখানে কিছু ক্লু থাকা উচিত। ইন্টারেস্টিং। এবারের ভূত দেখছি জামা কাপড় পরে আর সেগুলো ছেড়েও যায়। ভেরি ইন্টারেস্টিং। কি বলছো অনামিকা? কাল ছোটদা ভাইয়া দেখেছো ওই ছায়ামূর্তিকে? হ্যাঁ দেখেছে মহুয়া, তারপরও বলছে ওটা ভূত নয়। আমি বুঝতে পেরেছি কেন এমন বলছে। কেন? দেখো, তুমিই তো বললে ছোটদা ভাই এটা মানতে চায় না যে জিনি কোনো খারাপ কাজ করেছে। যেমন এটা মানতে চায় না, তেমন এই কথাটাও ছোটদা ভাই ডিনাই করছে। আচ্ছা দেখো, ছোটদা ভাইকে যদি এই ছায়ামূর্তির ব্যাপারটা মানতে হয়, তাহলে তো ছোটদা ভাইকে এটা মানতে হবে যে এটা জিনির ছায়ামূর্তি। জিনির ছায়ামূর্তি এই বাড়িতে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা ভাবতেই তো ছোটদা ভাইয়ের খারাপ লাগছে। তার মানে এটা কনফার্ম হয়ে গেছে যে আমি ভুল দেখিনি, সবটা আমার হ্যালুসিনেশন নয়, কেউ তো আছে। চাবিটা চাবি? কিসের চাবি? অ্যান্টিক রুমের চাবি। জায়গার জিনিস জায়গায় না থাকলে আমার খুব অসুবিধা হয় ম্যাডাম। সরি, এটা আমি না বলে নিয়েছিলাম। এরকম ভুল যেন আর না হয়। না বলে কোনো ঘরে ঢুকে পড়লে কখন কি ঘটে যায় কে বলতে পারে ম্যাডাম। আসছি।
এই বাড়িতে একটাই ভূত আছে মহুয়া, জানো তো? সেটা হচ্ছে সুলেখা আন্টি। তুমি সুলেখা আন্টিকে ভয় পাও নাকি? যা বাবা। সরি 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 সবাইকে সরি, মানে একটু দেরি হয়ে গেল ভাগ্নে, মানে সরি। ঠিক আছে, অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, ব্যাপার কি বিক্রম, তুমি আজ অফিস যাওনি, আমাদের সবাইকে এখানে ডেকে আনলে, কি হয়েছে কি? আমার তোমাদের সবার সাথে জরুরি কথা আছে। কি ব্যাপারটা কি বলতো? কাল অনামিকা আমাদের সঙ্গে কথা বলবে বলে আমাদেরকে এখানে ডেকে আনলো, এনে একটা বম ব্লাস্ট করলো। আজকে তুই বলছিস আমাদের সঙ্গে কথা আছে, তোরা কি করতে চাইছিস বলতো? আজকে যে কথাটা বলবো সেটা সবার সামনে বলাটা খুব ইম্পর্টেন্ট, আর আমি যে কথাটা বলবো সেটা অনামিকাকে নিয়ে। আমাকে নিয়ে? হ্যাঁ অনামিকা, তোমাকে নিয়ে। তুমি বহুদিন ধরে আমাকে বলছো তুমি রাত্রেবেলায় এ বাড়িতে বিভিন্ন রকম কাণ্ড কারখানা ঘটে, সেগুলো দেখো। ইনফ্যাক্ট তুমি এটাও দেখো যে রাত্রে কেউ একজন আমাদের বাড়িতে হেঁটে চলে বেড়ায়, তাই তো? হ্যাঁ বলেছি তো। আর আমরা তোমাকে বারবার বলেছি এটা তুমি যা যা দেখেছো তা তোমার কল্পনা, তুমি হ্যালুসিনেট করেছো, এরকম আদৌ কিছু ঘটে না, তাই তো? হ্যাঁ বলেছো তো। কি হচ্ছেটা কি বিক্রম? কি বলতে চাইছো তুমি? না হঠাৎ এই প্রসঙ্গ উঠলোই বা কেন? প্রসঙ্গটা উঠলো কারণ এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই, আর আমি যে কথাটা বলতে চাই সেটা তোমাদের সবার জানা খুব প্রয়োজন। অনামিকা আজ পর্যন্ত যা যা বলেছে তার প্রত্যেকটা কথা সত্যি। এ বাড়িতে সত্যি রাত্রিবেলা কেউ ঘুরে বেড়ায়। কি বলছিস কি তুই? হ্যাঁ, কে ঘুরবে রাতে? তোর মাথাটা কি গেছে? আমার মাথা একদম ঠিক আছে, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা তো অস্বীকার করতে পারি না। কি নিজের চোখে দেখেছো মানে? নিজের চোখে দেখেছি মানে আমি 3 তলার করিডোরে কালকে তাকে